আজকের ক্লাসের শুরুতেই একটা কথা একটু বলে রাখি। আমরা ক্লাসে বসি, এটা আমাদের কাজ, আমাদের দায়িত্ব, আমাদের প্রচেষ্টা, কিন্তু এর পরিপূর্ণ ফল দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমরা চেষ্টা করব আল্লাহ আমাদেরকে ফলাফল দেবেন। তো ফলাফল দেওয়ার ব্যাপারে, আল্লাহর ব্যাপারে আমাদের একটু ধারণা ক্লিয়ার থাকা দরকার। তো আল্লাহ ফলাফল দেওয়ার ব্যাপারে আল্লাহর একটা মূলনীতি আছে, যে মূলনীতিটা আমি যেটুকু কোরআন হাদিস আল্লাহ আমাকে বুঝ দিয়েছেন, সেই মূলনীতিটা হলো যে বান্দা শুধু আল্লাহর কাছে চাইবে, আর চাওয়ার জন্য কখনো হাত তোলে বান্দা, কখনো হাত না তুলেই চাওয়ার জন্য একটু মনে মনে নিয়ত করে, তাই না? যে আমি আল্লাহর কাছে এখন এটা চাইব। তো আল্লাহ যখন বান্দার কাছে চাওয়ার জন্য মনে মনে নিয়ত করে, আল্লাহ তাআলা তখনই বান্দাকে রহমতের দরজাটা তার জন্য খুলে রাখেন। সুবহানাল্লাহ। মনে করেন একটা উপমা দিই, মিসাল দিই, যে আপনি নিয়ত করলেন যে আমি কোরআন শেখার জন্য সাদমান জামে মসজিদে যাব, এটা আপনার নিয়ত। ওই নিয়ত যখন করলেন তখন থেকে আল্লাহ ফেরেশতাদের বলেন যে আমার বান্দার আমল নামায় তুমি সওয়াব লিখতে থাকো। সওয়াব লেখা শুরু হয়ে যায় ওই সময়। এরপরে আপনি যত এগিয়ে আসেন, হাঁটতে শুরু করলেন, আসা শুরু করলেন, আপনি যদি আসেন এক কদম শেখার জন্য, আল্লাহর রহমতটা আপনার জন্য আসে 2 কদম। মানে এটা সকল ক্ষেত্রেই আমরা মানুষ হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে আমার নিজের মুক্তির জন্য, নাজাতের এই পথে আপনি আমি যতটুকু চেষ্টা করি, আল্লাহ তাআলা তার দ্বিগুণ, 7 গুণ, 10 গুণ আরো বেশি গতিতে তার রহমতটা আমাদের দিকে তিনি নাজিল করেন। আজকে যে তেলাওয়াত, যে সূরা, যে আয়াতগুলো পড়েছি, তার ভিতর থেকে শুধু একটি কথা না বললে হক আদায় হবে না। তা হলো ছোট একটা শিশুর মতো হয়ে যেতে হবে আমাদের। ছোট্ট শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে সে একটাই জিনিসই জানে, কি বলেন তো? সেটা কাঁদতে জানে, আর কিচ্ছু জানে না। সে মা বলতে ডাকতে জানে না, বাবাকে ডাকতে জানে না, ক্ষুধা লাগলে বলতে শেখেনি, কিছুই শেখেনি, সে শুধু পারে কাঁদতে। আল্লাহ তাআলা মায়ের বুকে এত স্নেহ দিয়েছেন যে শিশুটা যখন কাঁদে, মা তার 1000 কাজ ছেড়ে দৌড়ে এসে আগে কোলে তুলে নেয়, তাই তো? আল্লাহ বলছেন যে ওই মার বুকে এই আদর স্নেহটা দিয়েছে কিনা। তাহলে আমরা যদি আল্লাহর কাছে কাঁদতে পারি, কিচ্ছু লাগবে না, শুধু 24 ঘন্টার মধ্যে প্র্যাকটিক্যালি আপনি নিজেকে একটা সময় বের করে নেন, যে সময়টুকু আপনি চোখের পানি ঝরানোর চেষ্টা করবেন। 1 ফোঁটা পানি যদি আল্লাহর ভয়তে আমাদের চোখ থেকে ঝরে, নামাজের মধ্যে, নামাজের বাইরে, যে কোনো সময়ে, জিকিরের সময়, আজকারের সময় 1 ফোঁটা পানি যদি ঝরে, আল্লাহ রাসূল বলেছেন যে একটা মাছির মাথার পরিমাণ পানি যদি চোখ থেকে আল্লাহর ভয়তে ঝরলো, আল্লাহ বলছেন আমার ওই বান্দার জন্য আমি জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম।
প্রবলেমটা হলো দুনিয়াদারি এমনভাবে আমাদেরকে চারিদিক থেকে পেয়ে বসেছে, আর সেই দুনিয়াদারির ভিতরে এখন বড় জায়গা দখল করে আছে মানে মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, এই যে চ্যানেলগুলো। মানুষ একটু বসে রয়েছে বাসে, যে কোনো জায়গায় দেখবেন ওইটা নিয়েই ব্যস্ত। যে সময়টা আল্লাহর জিকিরে ব্যস্ত থাকার কথা ছিল, সেই সময় এই নানা ধরনের সংবাদ, এই যে রং তামাশা, এবং এগুলো কিন্তু, এর পিছনে কিন্তু ইহুদিদের বড় হস্তক্ষেপ আছে। একটু কথা বলি। হ্যাঁ বলেন। এই যে আজকে একটা ছেলে গলায় দড়ি নিয়ে মারা গেছে, হ্যাঁ, হাফেজ নাকি 27 পড়ার হাফেজ, আহা, মারা গেছে মোবাইলের কারণে। মোবাইলের কারণে। মোবাইল বাপ কিনে দেয়নি, এই কারণে। এটা শুনলাম আর কি আমি। হ্যাঁ, মেইন বাজার বাপ মোবাইল কিনে দেয়নি। মোবাইলের খবর ওই পরে খবর হয়েছে। আহা, এটা আমি শুনলাম আর কি। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। আপনি 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 ভাবেন তো পরিবেশটা কোথায় আছে। তো এর মধ্য দিয়েই আমরা যদি কুল আউযু বিরব্বিন নাস, এই সূরা আউযু বিরব্বিল ফালাক, মূল কথা হলো যে আল্লাহ আমি কিছু পারবো না, আমি আপনার আশ্রয় চাই। আপনি বলেছেন আমি সিজদা করছি, কিন্তু এই সিজদা কবুল আপনি করবেন। কিভাবে সিজদা করতে হয় আল্লাহ আমি তাও তো জানিনি। আপনি যত মহান, আপনাকে সিজদা করব আমি মাটিতে সিজদা করছি আপনার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু সিজদাটা কিভাবে করতে হয়, কতটা আন্তরিকতার সাথে করতে আল্লাহ আমি তো জানিনি, আমি তো বুঝিনি, আমি তো অসহায় মূর্খ। আল্লাহ আপনি আশ্রয় দেন, আপনি আমার সিজদাগুলো কবুল করেন। যে কোনো একটা লাইন ধরে আমরা আল্লাহকে একেবারে প্রাণ খুলে ডাকতে থাকি, কাঁদতে থাকি, এবং নিজের দিলটাকে নরম করে এই ইবাদতে নিজেদেরকে আমরা উৎসর্গ করি। আমি আশা করি যে একটা দিনও যদি এই হালাতে, এই অবস্থায় বেঁচে থাকি, তাহলে আমরা মনে হবে যে দুনিয়াতেই জান্নাতে আছি। একবেলা না খেয়ে থাকলেও আপনি মানসিক শান্তিতে থাকবেন। যখন আপনার মৃত্যু হবে ইনশাআল্লাহ জান্নাত থেকে আপনার কাফন আসবে, আর কিছু চাই না, এইটুকুই। আমাদের কোনো ক্ষমতা দরকার নেই, আমাদের বেশি সম্পদও দরকার নেই, কারণ সেই সম্পদ আমার কি হবে যে সম্পদ নিয়ে আমি কবরে যেতে পারবো না? বলেন, আপনি আমারে বুঝান যুক্তি দিয়ে। এই জন্য আমি যেটা নিয়ে কবরে যেতে পারবো, আল্লাহ রসুল বলছেন যে ইয়াকুলু ইবনু আদম মালি মালি মালি, বনি আদম বলে এটা আমার, এটা আমার, গাড়িটা আমার, বাড়িটা আমার, ক্ষমতা আমার, এমপি আমার, মন্ত্রী আমার, সব আমার। কিন্তু লাইসা লি ইবনে আদম ইল্লা মিন সালাস, বনি আদম জেনে রেখো সবই ধোঁকা, তোমার কিছুই না। তিনটা জিনিস কেবল তোমার। কি? একটি হলো মা আকালা, যা সে খেলো, অর্থাৎ তার রিজিকে আল্লাহ তাআলা যেটুকু খাবার রেখেছেন এটুকুই তার, কিন্তু সে যা খেলো খাওয়ার পরে সেটা কোথাও জমা থাকে না, শেষ হয়ে যায়, হজম হয়ে যায়, খাবার শেষ। 2 নম্বর হলো তার সেটাই মা লাবিসা, সে যে পোশাকগুলো পরে, তারপরে কি হয়, এই পোশাকও একটা সময় শেষ হয়ে যায়। তাহলে 3টার 2টো শেষ, যেটা আপনার কিন্তু থাকলো না। 3 নম্বর যেটা, সেটা স্থায়ী, ওমা আমিলা ফাবাকা, সে যা নেক আমল করলো সেটা চিরদিন থাকবে। এবং হ্যাঁ, সাদাকায়ে জারিয়া নেক আমলের মধ্যে, নেক আমলের মধ্যে। তো আমরা আল্লাহর সেই বান্দা হতে চাই যে আল্লাহর কাছে যেন যখন আমরা যাব, দাঁড়াতে তো হবে আল্লাহর সামনে, হাসরের ময়দান আসবে, তাই না? সেদিন যেন আল্লাহ, আমি, আপনি, আমাদের সবাই হিসাব দিতে না হয়। শুধু এইটুক বলবো যে আল্লাহ আমাদের হিসাব নেবেন না, কারণ আপনি হিসাব নিলে আমরা কেউ পারবো না। হিসাব, বিনা হিসাবে জান্নাতে চলে যেতে হবে,
সেই প্রস্তুতি এবং দোয়া কান্নাকাটি, এটা আমাদের জন্য বাকি জীবনটা এমনটি হয়, আল্লাহ যেন কবুল করেন। একজন বান্দার কথা না বললে হয় না। হাদিসে আসছে আল্লাহ রহমতের হাতটা, আল্লাহর হাতটা ঠিক এইভাবে দেবেন, দিয়ে এই যেমন আমার হাতের এ পাশে কেউ কিছু বুঝতে পারছে না, এটা ঢেকে রেখে আড়াল করে নেবেন এই পাশে, ঠিক এইভাবে ডেকে নিয়ে বলবেন, বান্দা এই হাসরের ময়দান আমি অসংখ্য অগণিত মানুষ থেকে তোমাকে একটু আলাদা করে নিলাম, দেখো তোমাকে কেউ দেখতে পাচ্ছে না। পর্দা দিয়ে আল্লাহ ঢেকে দেবেন, দিয়ে বলেন, বান্দা দেখো তো এই অপরাধগুলো গুনাহগুলো কি করেছিলে দুনিয়ায়? কেউ কেউ অস্বীকার করতে পারবে? ইমানদার সে বলবে যে আল্লাহ এগুলো করেছিলাম, আমি সব অপরাধগুলো করেছি। তখন আল্লাহ বলবেন যে এই অপরাধের ব্যাপারে কি তোমার এখন আর কোনো বক্তব্য আছে? তুমি এখন কি বলতে চাও? দেখো আমি তোমাকে মানুষের সামনে কিন্তু বলছি, আলাদা করে গোপনে বলছি, তুমি বলো, আমার কাছে তোমার কিছু বলার আছে। সে বলবে যে আল্লাহ আপনি রব, আপনি রহমান, আপনি রহিম, আমার কিছু বলার নেই, আপনি তো রব, আমি আপনাকে কি বলবো, আমি তো অপরাধী, অপরাধ করেছি। আল্লাহ বলবেন যে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি তোমার ব্যাপারে, তা হলো দুনিয়ায় যখন কোনো মানুষের দোষ তোমার সামনে আসতো, তুমি চেষ্টা করতে সেই দোষটাকে গোপন করে রাখার, যে একটা মানুষ যেন সমাজে অপমানিত না হয়। এই জন্য নানাভাবে চেষ্টা করতে ওই মানুষটার দোষ যেন গোপন হয়ে থাকে, দোষটা যেন গোপন হয়ে থাকে। তোমার সেটা গুণ আমি আল্লাহ তাআলা লিখে রাখছি। আজকে তুমি যে এত অপরাধ করেছো বান্দা, তোমার ওই গুণের কারণে তুমি মানুষের, আমার বান্দার দোষটা গোপন করেছো, আর আমি তোমার দোষটাকে গোপন করতে পারবো না? দেখো আমি আজ তোমার দোষটা গোপন করেছি বলে এত মানুষের সামনে তোমাকে লজ্জা দিচ্ছি না, আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমার জীবনের সব গুণাগুলো আমি আজ মাফ করে দিলাম। এজন্য আমাদের এই কোরআন ক্লাস এটা কিছুই না, এটা মনে করতে হবে এটা জাস্ট আমাদের একটা দায়িত্ব, আমাদের একটা রুটিন ওয়ার্ক, কিন্তু কাজটা করবেন আল্লাহ। বুঝাইতে পারলাম না কথাটা? আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিখাবেন মূলত আল্লাহ। আমরা কি করব? জাস্ট আমাদের একটু চেষ্টা করব, বসে থাকবো, চেষ্টা করব। গুনাহগার কিছু বান্দা, স্বয়ং আল্লাহ আমাদেরকে শেখাবেন। তিনি রহমত নাজিল না করলে, তিনি আমার মেধায়, আমার বিবেকে, আমার বুদ্ধির কাছে এটা তৌফিক না দিলে আমি একটা শব্দও মুখস্থ করতে পারবো না, বুঝতে পারবো না, আমল করতে পারবো না, ওই বেআমলদের মতো হয়ে যাব। এই জন্য আল্লাহর কাছেই আমাদের এটা চাইতে হবে। শুকরিয়া।